ঋতব্রত তৃণমূলের অনুষ্ঠানে এবার কুণাল ঘোষ দু জায়গাতেই স্বাধীনতা দিবস উদযাপন করলেন। মেট্রোপলিটনের তৃণমূল ভবনে হাজির হঠাৎই কুণাল ঘোষ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঋতব্রত তৃণমূলের অনুষ্ঠানে কুণাল ঘোষ। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, কালীঘাট তৃণমূলের অনুষ্ঠান সেরে ঋতব্রতদের অনুষ্ঠানে ঋতব্রত পন্থীদের অনুরোধে সংক্ষিপ্ত বক্তৃতাও দিলেন কুণাল ঘোষ। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে দেখুন, যে ঋতব্রত তৃণমূলের অনুষ্ঠানে কুণাল ঘোষ, সেই ছবি দেখতে পাচ্ছেন। সাংসদ করেছিল তখন তিনি খারাপ কথা বলেননি, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেফতার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে দুই শিবিরে কুণাল ঘোষ তিনি স্বাধীনতা দিবস উদযাপন করলেন। মেট্রোপলিটনের তৃণমূল ভবনে হাজির কুণাল ঘোষ। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঋতব্রত তৃণমূলের অনুষ্ঠানে কুণাল ঘোষ, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। কালীঘাট তৃণমূলের অনুষ্ঠান সেরে ঋতব্রতদের অনুষ্ঠান, ঋতব্রত পন্থীদের অনুরোধে সংক্ষিপ্ত বক্তৃতা দেন কুণাল ঘোষ। কি বলেছেন তিনি, শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন, একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। চলবে। দেশকে প্রণাম, বীর শহীদদের প্রণাম। তাকে নিশ্চয়ই কোনো সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেফতার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। কেন হঠাৎই ঋতব্রত তৃণমূলের অনুষ্ঠানে গিয়েছিলেন কুণাল ঘোষ? অর্থাৎ দু নৌকায় কি পা দিয়ে চলছেন কুণাল ঘোষ, এবং তারই জবাব কুণাল ঘোষ নিজে দিয়েছেন। শোনাবো আপনাদের। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সকালে গেছিলাম তৃণমূল ভবনে তপসিয়ায়। সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওরা পালন করার যে কর্মসূচি ছিল, ওখানে সাংসদ দোলা সেন, আমি, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমাদের শাখা সংগঠনের একাধিক প্রধান, যুব, ছাত্র, আইটি, আরো সব নেতারা, মাইনরিটি সবাই ছিলেন। তো ওটা করে আমি যখন ফিরছি, আমি তো ওই রাস্তা দিয়েই ফিরি, মেট্রোপলিটন। তো মেট্রোপলিটনে তখন আমি ওখানে দেখি যে ওই পুরনো বাড়িটায় দরজা খোলা এবং পতাকা তোলা হচ্ছে, ওরা দাঁড়িয়ে। তো আমি সেই জন্য গাড়ি থেকে আচমকাই নেবে আমি যাই, তার কারণ আমি তো ওখানকার বিধায়ক, ওটা তো আমার কনস্টিটুয়েন্সি, আর আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, আমি যাই। তো তাদের সঙ্গে আমি ওখানে তারা ছিলেন, তারা একটু বিস্মিত হন বটে। তারপরে আমাদের দাঁড়িয়ে তারা, আমি ওখানে পতাকাকে শ্রদ্ধা জানাই, শহীদ বেদিতে ফুল দিই। তারপরে আমি চলে যাচ্ছিলাম, ওরা আমাকে একটু বক্তৃতা দিতে বলেন। তো বক্তৃতায় আমি মূলত 3টে জিনিস বলেছি। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। 2, আমরা গর্বিত স্বাধীন দেশের নাগরিক ভারতবাসী, কিন্তু আজকের বিজেপি সরকার আর্থিকভাবে, সামাজিকভাবে গরিব মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্রছাত্রী সকলকে একেবারে চূড়ান্ত হেনস্থা করে ছাড়ছে। আর 3 নম্বর হচ্ছে নেতাজিকে যেভাবে অপমান করেছে বিজেপি সাংসদ, ওসব ক্ষমার নাটক নয়, ওকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। এই বলে তারপর আমি আমার এলাকায় প্রচুর প্রোগ্রাম, আমি তার আগেও গেছিলাম, পরেও গেছি, তারপর আমি বেরিয়ে যাই।